আকিদা লিখছে, কেউ যদি চার মজহাবের কোনো এক মজহাব ফলো না করে স্বাধীনভাবে কোরআন হাদিসের অনুসরণ করে, তাহলে সেই ব্যক্তি নফসের গোলাম। কথা ঠিক না ভুল? ভুল কথা। আহলে হাদিসরা কোনো মজহাবের অন্ধ অনুসারী নয়। সালাফিরা, আহলে হাদিসরা কোনো মজহাবের অন্ধ অনুসারী নয়, না আবু হানিফার, না শাফির, না মালিকের, না আহমদের। ঠিক কিনা? তারা কিসের অনুসারী? দলিলের অনুসারী। ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, সূরা আরাফ আল্লাহ বলছে, তোমাদের জন্য, তোমাদের উদ্দেশ্যে যা নাজেল করা হয়েছে রবের পক্ষ, তার কি করো? অনুসরণ করে ইত্তেবা করো। তো নাজেল করা হয়েছে মজহাব, না নাজেল করা হয়েছে কোরআন আর হাদিস? ওহী নাজেল করা হয়েছে কোরআন হাদিস। তো কোরআন হাদিসের অনুসরণ করে আহলে হাদিসরা। আহলে হাদিসের শুধু সস্তা সস্তা ফতোয়া নেই, না কোরআন এবং হাদিসে সস্তা থাকলো নেই আর দামি থাকলো নেই, কড়া থাকলো নেই, ঢিলাটাও নেই, না শুধু ঢিলা ঢিলা ফতোয়া নেই। যদি আহলে হাদিসরা শুধু ঢিলা ঢিলা ফতোয়া নিত, তাহলে বলতেন যে এরা সুবিধাবাদী, তাহলে এরা নফসের গোলাম। কিন্তু আহলে হাদিসরা কড়াটাও নেই, গরমটাও নেই, আর ঠান্ডাটাও নেই। বোঝা গেছে না? যেমন এই তো স্ত্রী তালাকের ক্ষেত্রে হানফি মজহাবে কি, হ্যাঁ, হানফি মজহাবে 3 তালাক হইলে 3 হয়ে যায়, আর আহলে হাদিসদের কাছে 3 তালাক হইলে 1 তালাক হয়। তো কোনটা গরম বেশি ফতোয়া? হানফিদেরটা গরম, হানফিদেরটা গরম, তাই না? তো হানফিদেরটা কেন নেয় না? যে ওইটা বেশি কঠিন সেজন্য না, ওইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় 3 তালাক 1 তালাক গণ্য হতো এই জন্য। আবু বকরের জামানায় 3 তালাক 1 তালাক গণ্য হতো সেজন্য। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা সরকারি আইন হিসাবে চালু করেছিলেন, সেটা তাজির শাসনমূলক নির্দেশ দিয়েছিলেন। এটা শরীয়ত ছিল না। আসল শরীয়ত কারটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরটা। সেই জন্য আচ্ছা, আর একটা মশলা বলি এর বিপরীত। এখানে হানাফিদেরটা কড়া গরম, আর আহলে হাদিসেরটা একটু ঠান্ডা হতে সুবিধা আছে, যে 3 তালাক হয়ে গেল, 100 তালাক হইল, একবারে যদি 3 তালাক দেয় তো একটি হলো। বেনামাজি মুসলিম না অমুসলিম? হানফিদের কাছে, শাফিঈদের কাছে, মালিকীদের কাছে কি মুসলিম? গুনাহগার, ফাসিক, কিন্তু মুসলিম। তাহলে অধিকাংশ ওলামা আইম্মাদের কাছে বেনামাজির ক্ষেত্রে বেনামাজির হুকুমটা হচ্ছে কি, গরম না ঠান্ডা? গরম হইল, ঠান্ডা, হ্যাঁ, ঢিলা। যে মুসলিম, নামাজ না পড়লেও কি মুসলিম, নামাজ না পড়লেও মুসলিম। কিন্তু আহলে হাদিসের ফতোয়া কি? গরম ফতোয়া, একবার কড়া ফতোয়া। যে নামাজ পড়ে না, অস্বীকার করে না, পড়বো, পড়ছি, ভুল করছি, হুজুর দোয়া করেন, হুজুর দোয়া করে, বলছি তুমি মুসলিম না। এটা ফতোয়া কি না? এ ফতোয়া কি না? তাহলে আহলে হাদিসরা শুধু সুবিধাজনকটা নেই, না কড়াও নেই, গরমও নেই, ঠান্ডা নেই, যেটা দলিলের দিক থেকে শক্তিশালী সেটা নেই। এবার বুঝতে পারা গেছে। কারণ আহলে হাদিস বংশ ধরে বেনামাজি নেই, আর অধিকাংশ তো বেনামাজি। আহলে হাদিস পরিবারে চলে যান, 5 ভাইয়ের 1 ভাই নামাজ পড়ে, হয়তো 4 ভাই পড়ে না, আছে না নেই? কখনো গোটা পরিবার 5 ভাই পড়ে না, ওই বুড়া শুধু নামাজ পড়ে, বুড়া আহলে হাদিস নামাজ পড়ে, একটাও ছেলে নামাজ পড়ে না, একটি মেয়ে নামাজ পড়ে না। কিন্তু তারা তো ওই ঢিলা ফতোয়া নেই না। কোনটা ফতোয়া নেই? কড়া ফতোয়া। কি? যে বেনামাজি কাফের। তাহলে বোঝা গেল যে কে নফসের গোলাম? যেই ব্যক্তি বাছাই করে করে যেগুলো ঢিলা ফতোয়া, ঢিলা সুবিধাজনক ফতোয়া, ওগুলো নেবে। কথা বোঝা গেছে? জি, আশা করি বিষয়টি বুঝতে। সুতরাং এইভাবে জাতিকে যেসব বক্তারা বিভ্রান্ত করে, তাদের অনিষ্ট থেকে সাবধান। জি, আমি আমার বউকে নিয়ে নতুন করে সংসার করতে হলে কি কি করতে হবে? হাত্তা তানকিহা যাওজান গায়রা। প্রথম কথা আপনাকে বলি, আপনি হানফি, তাহলে আপনার জন্য হানফি ফতোয়া, আপনার বিবি চিরতরে হারাম হয়ে গেছে, অন্য জায়গায় বিয়ে হবে। তারপর যদি ছুটে যায়, ছেড়ে দেয় বা ছুটে যায়, তার উপর ইদ্যত পার হবে, তারপরে অন্যরাও পেগাম দিতে পারে, আপনিও পেগাম দিতে পারে। আপনাকে যদি আপনার যে শ্বশুর ছিল বিগত, সে বিয়ে দেয়, তাও দিতে পারে, আবার অন্য কোথাও বিয়ে দিতে পারে। আপনার কোনো অধিকার তার উপর নাই। কিন্তু যদি আপনি আহলে হাদিস হন, তাহলে আপনার জন্য 1 তালাক হয়েছে। যদি আপনি আহলে হাদিস হন, সালাফি হন, তাহলে আপনার জন্য 1 তালাক হয়েছে। এখন আপনার অবস্থা বুঝে ব্যবস্থা নেই।